প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা ব্যাকরণের সবথেকে বাছাই করা প্রশ্নের শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন নিয়ে। তোমরা জানো ব্যাকরণে মোট 4টে অধ্যায় রয়েছে, আর এই 4টে অধ্যায় থেকে মোট 16 নাম্বার থাকবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি যে প্রশ্নগুলি বলে দিচ্ছি সেই প্রশ্নগুলি পরীক্ষার আগে অন্তত একবার হলেও দেখে যাও, তাহলেই ব্যাকরণের 16 নাম্বার হবে তোমার হাতের মুঠোয়। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক 2026 বাংলা ব্যাকরণ শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন, প্রথম অধ্যায় অর্থাৎ কারক ও অকারক সম্পর্ক। এই অধ্যায় থেকে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি আগামীকাল 100% কমন আসবেই। প্রথম প্রশ্ন, শব্দ বিভক্তি কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর, যেসব বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নামপদ গঠন করে তাদের শব্দ বিভক্তি বলে, যেমন এ, কে, রে প্রভৃতি। পরের প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, বিভক্তি সব সময় শব্দের পরে বসে, কিন্তু অনুসর্গ শব্দের আগেও বসতে পারে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, নির্দেশকের উদাহরণ দাও। উত্তর, তিটা, খানাখানি প্রভৃতি। নেক্সট কোশ্চেন, প্রযোজ্য কর্তা কাকে বলে? উত্তর, মূল বা প্রধান কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজটি করিয়ে নেন, তখন যাকে দিয়ে কাজটি করানো হয় তাকে প্রযোজ্য কর্তা বলে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 6, ব্যতিহার কর্তার উদাহরণ দাও। উত্তর, একই ক্রিয়ার সম্পাদনকারী দুটি কর্তার পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝায় সেই ক্রিয়ার কর্তা দুটিকে ব্যতিহার কর্তা বলে, যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, অস্ত্র রাখো নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, অস্ত্র কর্মকারকের শূন্য বিভক্তি। নেক্সট কোশ্চেন, মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। উত্তর, তুমি ব্যাকরণ পড়বে। নেক্সট, কোশ্চেন নম্বর 9, অকারক কাকে বলে? উত্তর, একটি বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকেই অকারক বলা হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 10, সম্বন্ধ পদ কাকে বলে? উত্তর, বাক্যের অন্তর্গত যে পদ বা পদগুলির সঙ্গে সমাপিকা ক্রিয়ার কোনো অর্থ সম্পর্ক নেই, কিন্তু বাক্যের কোনো বিশেষ্য পদের সঙ্গে সম্পর্ক আছে, তাদের সম্বন্ধ পদ বলে। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নগুলি থেকেই আগামীকাল তোমরা কমন পাবেই। পরের প্রশ্ন, সম্বন্ধ পদের বিভক্তি কি কি? উত্তর, র, এর। নেক্সট, কোশ্চেন নম্বর 12, সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর, সম্বন্ধ পদ বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই সম্বন্ধ পদ কারক নয়। নেক্সট, কোশ্চেন নম্বর 13, পৃথিবী হয়তো বেঁচে আছে কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, পৃথিবী কর্তৃকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? উত্তর, কারক বলে। পরের প্রশ্ন, সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হলো, উত্তর হবে নিরপেক্ষ কর্তা। নেক্সট, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নিম্নরেখ পদটি কোন কারক? উত্তর হবে সম্বন্ধ পদ। পরের প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? উত্তর হবে অধিকরণ কারক। প্রথম অধ্যায় থেকে মাত্র 17টি কোশ্চেন দিয়েছি।
এই 17টি প্রশ্ন থেকে 100% 4টে প্রশ্ন কমন আসবেই। নেক্সট, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সমাস। এই অধ্যায় থেকেও সব থেকে বাছাই করা প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলি থেকেই আগামীকাল হুবহু কমন আসবেই। প্রথম প্রশ্ন, সমাস শব্দের অর্থ কি? উত্তর হবে সংক্ষেপ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, কিন্তু সমাস হয় পদের সঙ্গে পদের মিলন। পরের প্রশ্ন, ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। উত্তর, দেখে বুঝে সমান দেখে ও বুঝে। পরের প্রশ্ন, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, উপমিত কর্মধারায় সমাসে উপমান ও উপমেয়ের মধ্যে তুলনা করা হয়, কিন্তু রূপক কর্মধারায় সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটির সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে চরণ কমল উপমিত কর্মধারায় সমাস। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তাছাড়া ভিডিওটি তোমাদের উপকারে আসলে একটি লাইক করে দেবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, গৌড় অঙ্গ যাহার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে গৌরাঙ্গ। এটি সমানাধিকরণ বহুব্রী সমাস। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, যে সমাসে সমসমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে? উত্তর হবে তৎপুরুষ সমাস। নেক্সট, কোশ্চেন নম্বর 8, কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে। উত্তর সামিপ্র অর্থে। নেক্সট, কোশ্চেন নম্বর 10, বুড়ো মানুষের কথাটা শোনো, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো। উত্তর হবে কর্মধারায় সমাস। দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 10টি প্রশ্ন দিয়েছি। এই 10টি প্রশ্ন থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও মুখস্থ করে যাও। আগামীকাল দেখবে এই সাজেশন থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন এসেছে। নেক্সট, তৃতীয় অধ্যায় অর্থাৎ বাক্য। এই অধ্যায়ের সবথেকে বাছাই করা প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর, গরমকালে অবশ্যই গায়ে চাদর জড়াবে। পরের প্রশ্ন, খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? উত্তর, এখানে বাক্য গঠনের আসত্তি শর্ত লঙ্ঘিত হয়েছে, তাই এটি বাক্য নয়। নেক্সট, কোশ্চেন নম্বর 3, আমি গ্রামের ছেলে বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। উত্তর, উদ্দেশ্য হবে আমি এবং বিধেয় হবে গ্রামের ছেলে। পরের প্রশ্ন, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পেয়েছেন, এটি হলো বিধেয় প্রসারকের উদাহরণ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, বৃথা আশা মরিতে মরিতে মরে না, যৌগিক বাক্যে পরিণত করো। উত্তর, বৃথা আশা মরিতে চায় কিন্তু মরে না। নেক্সট, কোশ্চেন নম্বর 6, সে তখন যেতে পারবে না, হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন করো। উত্তর, সে তখন যেতে অপারগ। নেক্সট, কোশ্চেন নম্বর 7, চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো না বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। উত্তর হবে চাঁদের পাহাড়ের গল্প কি কখনো ভুলতে পারবো? নেক্সট, কোশ্চেন নম্বর 8, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যে পরিবর্তন করো। উত্তর, যা তাদের কাছে আজ অস্পৃশ্য তা হলো কলম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 9, সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল, এই বাক্যটির নিম্নরেখ অংশটি হলো।
উত্তর হবে বিধেয় সম্প্রসারক। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, হাই তোমার এমন দশা কে করলো, এটি কোন ধরনের বাক্য? উত্তর বিস্ময়সূচক বাক্য। নেক্সট, কোশ্চেন নম্বর 11, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলে? উত্তর নির্দেশক বাক্য। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 12, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, অর্থগত দিক থেকে এটি কোন ধরনের বাক্য? উত্তর প্রশ্নবাচক বাক্য। নেক্সট, কোশ্চেন নম্বর 30, তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য? উত্তর অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট এবং তোমাদের লাস্ট অধ্যায় বাচ্য পরিবর্তন। এই অধ্যায়ের সবথেকে বাছাই করা প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কর্তৃবাচ্য কাকে বলে? উত্তর যে বাক্যে কর্তা বা সাবজেক্ট, প্রধান এবং ক্রিয়াপদ সরাসরি কর্তাকে অনুসরণ করে তাকে কর্তৃবাচ্য বলে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, কর্মকর্তৃ বাচ্যের একটি উদাহরণ দাও। উত্তর হবে শঙ্খ বাজে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার জানা আছে তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর কর্মটি প্রাণীবাচক হলে দ্বারা দিয়া কর্তৃক যোগ করতে হবে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাববাচ্যে পরিবর্তন করো। উত্তর তাদের আর স্বপ্ন দেখা হলো না। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। উত্তর হিংসা মহৎ কার্য সাধন করে না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 6, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? উত্তর যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। পরের প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে? উত্তর ভাব বাচ্যে। নেক্সট, কোশ্চেন নম্বর 8, নদীর ধারে তার জন্ম হয়েছে, কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর হবে নদীর ধারে সে জন্মিয়াছে। নেক্সট, কোশ্চেন নম্বর 9, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। উত্তর হবে কর্তৃবাচ্যে। নেক্সট, কোশ্চেন নম্বর 10, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যায়, বাক্যটির ভাববাচ্যের রূপ হলো। উত্তর জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 11, মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর ভাব বাচ্যের। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নগুলি থেকেই আগামীকাল তোমরা বেশিরভাগ প্রশ্নই কমন পাবে, তাই প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও।